আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ নেয়ামতে আপনারা সকলেই ভালো আছো। হযরত মুসা আলাইহিস সালাম একবার এমন এক স্থানে পৌঁছালেন যেখানে একটি গাছ থেকে আগুন বিচার হচ্ছিল। ওই স্থানটি ছিল পবিত্র উপত্যকা তুয়া। সেখানে আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বললেন। কোরআন মজিদের সূরা কাসাস ও সূরা তোহায় বর্ণিত সেই দৃশ্য যেন স্মরণ করিয়ে দিল। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি আল্লাহ, সৃষ্টি জগতের রব। তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র স্থানে অবস্থান করছো। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার ডান হাতে কি আছে? হযরত মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা আমার লাঠি। এতে ভর দিয়ে আমি চলি। এতে আমার ভেড়াদের জন্য গাছ থেকে পাতা ছাড়ি এবং আরো অনেক কাজ করে থাকি। আল্লাহ বললেন, তুমি লাঠিটা মাটিতে ফেলে দাও। হযরত মুসা যখন লাঠিটা মাটিতে ফেললেন, সেটি অচিরেই সাপের মতো নড়াচড়া করতে লাগলো। এই দেখে তিনি ভয়ে পিছু সরে গেলেন এবং সরাসরি পেছনে তাকাতেই ভয় পেলেন। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, ফিরে এসো, ভয় পেও না, তুমি নিরাপদে আছো। তোমার হাত জামার গলার ভেতরে ঢোকাও এবং বের করো। হযরত মুসা যখন আদেশ মতো করলেন, তখন তার হাত যখন বের হলো, সেটি ঝকঝকে সাদা ও উজ্জ্বল হয়ে উঠল। কোনো দাগ ত্রুটি ছিল না। এরপর আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি দুটি নিদর্শন দিচ্ছি, যাতে তুমি ফেরাউন ও তার অনুগামী জালিমদের সামনে এগিয়ে যেতে পারো। তাদেরকে তুমি সৎ পথে আহ্বান করবে। যদি তারা না মানে, তবে তাদের বিরুদ্ধে লড়াই করো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সহযোগী ও মন্ত্রী করে দাও। আল্লাহ তার অনুরোধ কবুল করে হারুনকে নবুয়তের মর্যাদা দিয়েছিলেন। কিছুদিন পরে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম একসঙ্গে ফেরাউনের প্রাসাদে দরবারে উপস্থিত হলেন। ফেরাউনের দরবারে পৌঁছানো সহজ ছিল না। দরজাগুলো কড়াকড়ি পাহারায় ঘেরা, পথে বিভিন্ন প্রতিবন্ধকতা। তবু হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে আঘাত করে দরজা খুলে প্রবেশ করলেন। পাহারাদাররা তাকে বিরোধ করতে সাহস পায়নি। সংবাদটি ফিরে গিয়ে পৌঁছালো ফেরাউনের কানে। এক ব্যক্তি জানালো, সে প্রাসাদের দরজার কাছে দুজনকে দেখেছে, যারা বলছে, আমাদের প্রভুই পুরো সৃষ্টিকে সৃষ্টি করেছেন। ফেরাউন রেগে গেলেন এবং তার মন্ত্রী ও বিচারকগণকে দরবারে ডেকে আনলেন। ফেরাউন তৎক্ষণাৎ হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কি সেই মুসা যে আমার বাড়িতে বড় হয়েছিলে, তারপর এক লোককে হত্যা করে পালিয়েছিলে? হযরত মুসা আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, তিনি আল্লাহর একজন বান্দা এবং আল্লাহই সৃষ্টি করেছেন। তিনি মিশর অত্যাচার ও জুলুম থেকে পালিয়ে মাদিয়ানে গিয়েছিলেন। এখন আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দিয়ে ফেরাউনের কাছে পাঠিয়েছেন, যাতে ফেরাউনকে সৎ পথে ডাকা হয়, একতে বিশ্বাস আহ্বান জানানো হয় এবং বনি ইসরায়েলকে নিযুক্ত নির্যাতন থেকে মুক্ত করা হয়। ফেরাউন রেগে গিয়ে বললেন, আর কিছু বলবে না? নত না করলে তোমাকে কারাগারে পাঠাবো। হযরত মুসা বললেন, মনে রেখো, আল্লাহ তোমাকে অনেক দিন ধৈর্য দিয়েছেন, কিন্তু এখন সময় শেষ। এরপর তিনি তার লাঠি মাটিতে ফেললেন। লাঠিটি মুহূর্তের মধ্যে একটি বিশাল সাপের রূপ ধারণ করলো। সেই অজগর সাপের মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল, চোখে অগ্নিপূর্ণ। ঝাপঝার আওয়াজে দরবারে ভীতির সুনাম ছড়িয়ে পড়লো। যেদিকে সাপটি তাকাতো, সেখানে সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। ফেরাউন যখন দেখলেন সাপটি তার দিকে আসছে, তিনি ভয়ে মাটিতে লুটে পড়লো। সাহায্যের জন্য অনুনয় করলেন, মুসা, আমাকে বাঁচাও। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠিটি হাতে তুলে নিলেন এবং নিজের হাতে থাকা উজ্জ্বল সাদা নিদর্শনটি দেখালেন। তিনি ফেরাউনের প্রতি বললেন, যদি তুমি আমার কথাগুলো মানলে, আমি তোমার জন্য আল্লাহর নিকট 4টি দোয়া চাইব। ফেরাউন কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, সেগুলো কি? মুসা বললেন, আরো দীর্ঘ যৌবন, অটল রাজত্ব, অসুস্থ এবং জান্নাতের প্রতিশ্রুতি। ফেরাউন প্রত্যেক আদেশ ও প্রতিশ্রুতির বিষয়টি তার পরামর্শদাতা ও মন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন। তার স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমেই পরামর্শ দিলেন, এমন আশীর্বাদে মুখ ফিরিয়ে নেওয়া যুক্তিযুক্ত হবে না। কিন্তু অন্য কর্মকর্তারা বললেন, এরা জাদুঘর, তাদেরকে জাদু দিয়ে হারিয়ে দেখাও। ফলে ফেরাউন সিদ্ধান্ত নিলেন, দেশের সেরা জাদুঘরদের ডেকে এনে একটি প্রতিযোগিতা করানো হবে। নির্ধারিত স্থানে বড় ঘটনাটি ঘটবে, যেখানে হযরত মুসা ও তার ভাই হাজির থাকবেন। ঘোষিত দিনে বহু জাদুঘর একত্রিত হলেন। বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে, দেশ থেকে হাজারদের মধ্যে থেকে শ্রেষ্ঠ
কয়েকজনকে বাছাই করা হয়েছিল। তারা বলল, আমরা মুসাকে পরাজিত করব। যদি না পারি তবে বুঝবে এটি প্রাকৃত ঈশ্বরীয় নিদর্শন। প্রতিযোগিতায় শুরু হলো। জাদুঘররা তাগড়া কৌশল দেখালেন। তারা বহু দড়ি ও রশি এনে মাটি ছেড়ে দিলেন। দড়িগুলো সাপের রূপ নিয়ে দৌড়াতে লাগলো এবং লক্ষ লক্ষ সাপ একে অপরের উপর আক্রমণ করতে লাগলো। এই দৃষ্টিতে হযরত মুসা কিছুটা বিচলিত হলেন। ঠিক তখন আল্লাহর কণ্ঠে আদেশ শুনলেন, হে মুসা, ভয় পেও না, লাঠিটা মাটিতে ফেলো। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা মাটিতে ফেললেন, তা এক বিশাল অজগর রূপ নিল এবং পাহাড়ের মতো সাপগুলোকে গিলে ফেলতে লাগলো। অল্প সময় সমস্ত জাদুঘর সাপটির দ্বারা গ্রাসিত হয়ে গেল। এই দৃশ্য দেখে ফিরআউন আতঙ্কিত হয়ে পালিয়ে গেল। ময়দানে এক বিশাল হাহাকার ও অস্থিরতা ছড়িয়ে পড়ল। হাজার হাজার লোকের মধ্যে বিশাল ভয়াবহ দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত অনেক মানুষ পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন। তবে ঘটনার পর প্রায় 70টি জাতির প্রতিনিধি বা ফেরাউনের শাসনাধীন বেশ কিছু গোত্র হযরত মুসা ও আল্লাহর প্রতি ঈমান আনলো। বিশেষত যে জাদুঘররা সত্যটি দেখেছিল, জাদুঘররা সেজদায় লুটিয়ে পড়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন বললেন, তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেছো, তোমাদের শাস্তি হবে, তোমাদের ফাঁসিতে ঝোলানো হবে এবং তোমাদের হাত পা কেটে ফেলা হবে। অতঃপর সে আদেশ দিল, যারা মুসার উপর ঈমান এনেছে তাদের একত্র করা হোক, তাদের ফাঁসিতে ঝোলানো হোক এবং তাদের হাত পা কেটে ফেলা হোক। চলুন, যে তাদেরকে হত্যা করা হলো তারা বলল, আমরা হযরত মুসা আলাইহিস সালামের নবুয়ত এবং তার প্রভুর খোদাইত্বের প্রমাণ নিজের চোখে দেখে ঈমান এনেছি, তাই তুমি যা ইচ্ছা করো, আমরা ঈমানের জন্য যে কোনো কষ্ট ও শাস্তি সহ্য করতে প্রস্তুত। ফেরাউন যখন তাদের এই দৃঢ় সংকল্প ও অটল ঈমান দেখলো এবং বুঝে গেল যে এরা আর কোনোভাবে ফেরাবে না, তখন সে আদেশ দিল, তাদের হাত পা কেটে ফেলা হোক এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক। যেমনটা আপনারা সবাই জানেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, অর্থাৎ তিনি আল্লাহর সঙ্গে সংলাপে মগ্ন হতেন। প্রায় হযরত মুসা আলাইহিস সালাম তুহুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। সে সময় আল্লাহ তাআলা তাকে এত সব হিকমত অর্থাৎ জ্ঞানের কথা এবং এত গুণাবলী দান করেছিলেন যা প্রতিটি মানুষের জন্য এক বিরাট শিক্ষা এবং জীবনে সঠিকভাবে চলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বন্ধুরা, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি মানুষদের সৃষ্টি করেন আর পরে তাদেরকে মেরে ফেলেন, এর পেছনে আপনার কি হিকমত রয়েছে? অর্থাৎ আপনি এমনটা কেন করেন? এ কথা শুনে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে মুসা, তুমি চাষ করো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে চাষবাস শুরু করলেন। কয়েকদিন পর যখন সেই ক্ষেত প্রস্তুত হয়ে গেল, তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই ফসল কেটে ফেললেন। এই দৃশ্য দেখে এরপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি নিজেই তো চাষ করেছিলে আর তারপর তুমি নিজেই সেই ফসল কেটে ফেললে কেন? এ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, ফসল পাকলে তাতে দানা আর ভুসা উভয় ছিল, আর এই দুইকে একসাথে রাখা তো উপযুক্ত নয়। তাই হিকমতের দাবি হলো এই দুইকে আলাদা করে ফেলা। এ কারণে আমি তাদেরকে পৃথক করে দিলাম। এ কথা শুনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার এই জ্ঞান ও বুদ্ধি কোথা থেকে এলো? তুমি এটা কোথা থেকে পেয়েছো? হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে ইলাহি, এই প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা সবই তো আপনি আমাকে দান করেছেন। এই কথা শুনে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তাহলে এই জ্ঞান কি আমার মধ্যে থাকবে না? হে মুসা, দেখো, মানুষের রূহ দুই প্রকারের হয়। তাদের মধ্যে একটি রূহ পবিত্র আর একটি অপবিত্র। প্রত্যেক মানুষের দেহ সমান মর্যাদার নয়। কারো শরীরে মুক্তার মতো পবিত্র স্রোত রূহ আছে, আবার কারো শরীরে কাচের টুকরোর মতো অপরিষ্কার রূহ আছে। সেই রূহগুলোকেই একে অপর থেকে ঠিক তোমার মতোই আলাদা করা উচিত, অর্থাৎ পৃথক করা আবশ্যক। যেমন তুমি গম থেকে ভুসা আলাদা করে ফেললে, ঠিক তেমন যেন নেক অর্থাৎ সৎ আত্মার জান্নাতে যেতে পারে আর খারাপ আত্মা জাহান্নামে চলে যায়। হে মুসা, এটাই ছিল মানুষের মৃত্যুদানের হিকমত, আর মানুষকে সৃষ্টি করার হিকমত হলো আমার গুণাবলীর প্রকাশ ঘটে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি
আমি ছিলাম এক গোপন ধনভাণ্ডার, তাই আমি চাইলাম যে আমাকে চেনা যাক। আল্লাহ বললেন, হে মুসা, এই কারণেই আমি মাখলুক সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি। হে মুসা, মানব দেহে যে মুক্তার মতো পবিত্র রূহ আছে তাকে কখনোই নষ্ট করা উচিত নয়, বরং তার হেফাজত করা উচিত। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করেন আর পরে কেন মৃত্যু দেন, এই বিষয়টির ব্যাখ্যা স্বয়ং আল্লাহ তাআলা করে দিয়েছেন, এবং এই ঘটনার মাধ্যমে আমরা একটা বড় শিক্ষা পাই যে আল্লাহ তাআলা তার এই সৃষ্টি ব্যবস্থায় অগণিত গুণাবলী এবং অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছেন, যা কোনো মানুষ পুরোপুরি বুঝে উঠতে পারে না। এই কারণে আমাদের কখনোই কোনো বিষয়ে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন তোলার মতো সাহস দেখানো উচিত নয়। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে 3টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল, হে আল্লাহ, আপনার মোবারক চেহারা কোন দিকে? দ্বিতীয় প্রশ্ন ছিল, হে আল্লাহ, আপনি কি কখনো ঘুমান? যদি ঘুমান তাহলে কখন এবং কোন সময় ঘুমান? আর তৃতীয় প্রশ্ন ছিল, হে আল্লাহ, আপনি এত বিপুল অসংখ্য সৃষ্টি কেন করেছেন, যখন এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আপনার কোনো উপকার হয় না? এ কথা শুনে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, তুমি একটি স্থানে আগুন জ্বালাও, যেদিকে সেই আগুনের আলো পড়বে সেদিকে আমার দিক হবে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আগুন জ্বালালেন এবং লক্ষ্য করলেন যে সেই আগুনের আলো তো চারিদিকে ছড়িয়ে পড়েছে, আলো চারপাশে পৌঁছে যাচ্ছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, এই আলো তো সব দিকে ছড়িয়ে পড়েছে। এই কথা শুনে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, যেমন করে এই আগুনের আলো চারিদিকে পৌঁছে যাচ্ছে, ঠিক তেমনি আমিও সর্বত্র আছি, আমার নূর ও উপস্থিতি সব দিকে রয়েছে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট তার দ্বিতীয় প্রশ্ন করলেন এবং আরজ করলেন, হে আল্লাহ, আপনি কি কখনো ঘুমান? যদি ঘুমান তাহলে কখন এবং কোন সময় ঘুমান? এ প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, তুমি একটি পেয়ালায় পানি ভরে নিয়ে এসো এবং তারপর আমার দিকে মনোযোগ দাও। এরপর হযরত মুসা আলাইহিস সালাম ঠিক তেমনটাই করলেন, একটি পেয়ালায় পানি ভরে আনলেন এবং আল্লাহর দিকে মনোযোগ দিলেন। বন্ধুরা, কিছু সময় পর আল্লাহর কুদরতে হযরত মুসার হাত থেকে সেই পেয়ালাটি পড়ে গেল। এই দৃশ্য দেখে হযরত মুসা ভীষণ ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, যেমন একটু অন্যমনস্ক হলেন তোমার হাত থেকে এই পেয়ালাটি পড়ে গেল, ঠিক তেমনি ভাবে যদি আমি সামান্য সময়ের জন্য এই দুনিয়া থেকে আমার দৃষ্টি সরিয়ে নিই, তাহলে এই সমগ্র দুনিয়া ঠিক এই পেয়ালার মতো ধ্বংস হয়ে যাবে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার তৃতীয় প্রশ্ন করলেন এবং আরজ করতে লাগলেন, হে আল্লাহ, আপনি এত বিপুল পরিমাণ মাখলুক বা সৃষ্টি জগৎ কেন সৃষ্টি করেছেন, যখন এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আপনার কোনো উপকারই হয় না? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, এত সৃষ্টিকে এজন্য সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে, আমার নিকট মাগফিরাত মানে ক্ষমা প্রার্থনা করে, নিজেদের বৈধ চাহিদা গুলো আমার কাছে দোয়া করে, আর আমি তাদের দোয়া কবুল করি। আল্লাহ তাআলা বললেন, আমি কে কেমন এই বিষয়ে বেশি চিন্তা করো না, কারণ তোমরা সেটা বুঝতেই পারবে না। তোমরা কেবল ততটাই বুঝতে পারবে যতটা আমি তোমাদের বোঝার ক্ষমতা দিয়েছি, এর বাইরে তোমাদের চিন্তার কোনো ক্ষমতা নেই। যদি আমাকে বুঝতে চাও তাহলে আমার সৃষ্টি করা জিনিসগুলোর দিকে তাকাও, যেমন একটি মাছের দিকে তাকাও, আমি তাকে কেমন করে সৃষ্টি করেছি, তার ডানার দিকে তাকাও। যদি তোমরা সব মানুষ একত্রিত হয়ে যাও, তবুও ওই মাছের ডানার মতো একটিও ডানা তৈরি করতে পারবে না। যদি চাও একটি ডানা ডালিমের দানা তৈরি করতে চাও, করতে পারবে না। আকাশ, সূর্য, চাঁদ আর তারা, এইসবের দিকে তাকাও, আমি এগুলো সৃষ্টি করেছি, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এইভাবে একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি যখন রাগান্বিত হন তখন কি করেন? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, আমার রাগের 3টি নিদর্শন রয়েছে। প্রথম নিদর্শন হলো আমি বৃষ্টিকে অসাময়িক করি, যখন ফসল কাটার সময় আসে তখন আমি বৃষ্টি নামাই, আর যখন ফসল বোনার সময় হয় তখন আমি বৃষ্টি বন্ধ করে দিই। দ্বিতীয় নিদর্শন হলো আমি সম্পদ ও ধন সম্পত্তির কৃপণ লোকেদের হাতে দিয়ে দিই। তৃতীয় নিদর্শন হলো আমি সাহস ক্ষমতা দিয়ে দিই
অত্যাচারী ও মূর্খ শাসকদের হাতে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি যখন সন্তুষ্ট হন তখন কি করেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যখন আমি সন্তুষ্ট থাকি তখন শাসন ক্ষমতা আমি দিই জ্ঞানী ও নেককার মানুষদের হাতে। ধন সম্পদ আমি দান করি সৎ মানুষদের মাঝে, আর বৃষ্টি আমি ঠিক সময়ে বর্ষণ করি। বন্ধুরা, যখন আল্লাহ রাগান্বিত হন তখন শাসনে থাকুক কাফের কিংবা মুসলমান, আল্লাহ তাদের হৃদয়কে জনগণের প্রতি কঠিন করে দেন। আল্লাহ মানুষদের অবস্থা তাদের আমলের সাথে যুক্ত করেছেন, যেমন আমল তেমনি পরিণতি। যদি আমরা আমাদের অবস্থা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের আমলগুলো ঠিক করতে হবে। আমরা যদি ভালো আমল করি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আর যে আল্লাহকে পেয়ে যায় সে তো সবকিছুই পেয়ে যায়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে অন্তর থেকে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।